আচ্ছা, একটা কথা ভাবা যাক। আমাদের মন তো আমাদের সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে সুরক্ষিত একটা দুর্গ, তাই না? যেখানে আমাদের সব গোপন চিন্তা, অদ্ভুত সব পরিকল্পনা, ভয়, আশা সব কিছু লুকিয়ে থাকে। কিন্তু কি হবে যদি সেই দুর্গের দেওয়ালেও অদৃশ্য চোখ থাকে? যদি আমাদের মনের ভেতরের প্রতিটি ফিসফিসানিও রেকর্ড করা হয়? আজকের আলোচনায় আমরা ঠিক এই কাঁপুনি ধরানো ধারণাটা নিয়েই গভীরে যাব। আমাদের হাতে রয়েছে সূরা আল বাকারার একটি আয়াত, যা আমাদের ভেতরের জগতের গোপনীয়তা আর বাইরের জগতের জবাবদিহিতার মধ্যে এক অসাধারণ সেতু তৈরি করে। আমরা এর অর্থ, প্রেক্ষাপট, আমাদের প্রতিদিনের জীবনের সাথে সংযোগ, এমনকি আধুনিক মনোবিজ্ঞানের চোখে তাৎপর্য সব কিছু নিয়ে কথা বলব। আমাদের আজকের মিশন হল হৃদয়ের এই গোপনীয়তা আর ঐশ্বরিক হিসাবের এই গভীর ধারণাটাকে সহজভাবে বোঝা। আর এই আয়াতটি ঠিক এই কাজটাই করে। এটা শুধু আল্লাহর সর্বজ্ঞতার এক শক্তিশালী ঘোষণাই নয়, এটা একজন বিশ্বাসীর জন্য নিজের মনকে পরিষ্কার রাখার, নিজের ভেতরটাকে স্বচ্ছ রাখার একটা ম্যানুয়ালের মতো। দারুণ! তাহলে চলুন দেরি না করে মূল আয়াতটা শোনা যাক। আমরা কথা বলছি সূরা আল বাকারা, আয়াত নম্বর ২৮৪ নিয়ে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, এই সরল বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। তোমাদের মনে যা আছে তা তোমরা প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তার হিসাব নেবেন। অতঃপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। উফ! শোনার সাথে সাথেই কেমন একটা ধাক্কা লাগে। বিশেষ করে এই লাইনটা, তোমাদের মনে যা আছে তা তোমরা প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তার হিসাব নেবেন। এটা তো চিন্তার একেবারে গোড়ায় নাড়া দিয়ে দেয়। আমি ভাবার চেষ্টা করছি, এই আয়াতটি যখন প্রথম নাজিল হয়েছিল তখন সাহাবীদের মনের অবস্থা কী হয়েছিল। নিশ্চয়ই প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছিল। ঠিক তাই। এর একটা অসাধারণ প্রেক্ষাপট বা শানে নুজুল আছে। আয়াতটি শোনার পর সাহাবীদের মধ্যে এক ধরনের পবিত্র ভয় কাজ করতে শুরু করে। তাদের ভাবনাটা ছিল খুব বাস্তব। তারা ভাবছিলেন, নামাজ, রোজা, জাকাতের মতো বাহ্যিক কাজগুলো তো আমরা চেষ্টা করে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু মনের ভেতর যে ঘণ্টায় ঘণ্টায় হাজারটা অনিচ্ছাকৃত চিন্তা, কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা আসে, সেগুলোর উপর তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এটা তো খুবই যৌক্তিক একটা উদ্বেগ। আমার নিজের সাথেই তো এমন হয়। নামাজে দাঁড়ালেই মনে পড়ে যায় যে কোন ইমেলটা রিপ্লাই দেওয়া বাকি আছে। এই চিন্তাগুলোরও যদি হিসাব দিতে হয় তাহলে তো বিপদ। একদম। সাহাবীরা ঠিক এই উদ্বেগ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গেলেন। তারা বললেন, হে আল্লাহর রসূল, যদি আল্লাহ মনের ভেতরের এই অনিয়ন্ত্রিত চিন্তারও হিসাব নেন, তবে তো আমরা ধ্বংস হয়ে যাব। তাদের এই ভয়টা ছিল খুব খাঁটি। তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বকাবকি না করে বরং এমন একটা নির্দেশনা দিলেন যা তাদের ঈমানকে আরও শক্তিশালী করে দিল। তিনি বললেন, তোমরা অতীতের বনি ইসরায়েলের মতো হইও না, যারা বলেছিল, শুনলাম কিন্তু মানলাম না। বরং তোমরা বলো, সামিনা ওয়া আতায়না, অর্থাৎ আমরা শুনলাম এবং মাথা পেতে মেনে নিলাম। তার আগে প্রশ্ন নয়, আগে আত্মসমর্পণ, নিজের সীমিত জ্ঞান দিয়ে আল্লাহর অসীম জ্ঞানকে বিচার করতে না যাওয়া। এক কথায় এটি। আর সাহাবীদের এই নিঃশর্ত আত্মসমর্পণে আল্লাহ এতটাই খুশি হলেন যে তিনি সমাধান হিসেবে এর পরের আয়াতগুলোই ২৮৫ আর ২৮৬ নম্বর আয়াত নাজিল করলেন। সেখানে তিনি বিধানটি সহজ করে দিয়ে জানালেন যে মানুষের অনিচ্ছাকৃত বা মনের অজান্তে আসা বাজে চিন্তার জন্য কোনো গুনাহ হবে না। কিন্তু এই ২৮৪ নম্বর আয়াতটি আল্লাহর অসীম জ্ঞান ও ক্ষমতার এক অমোঘ প্রমাণ হিসেবে রয়ে গেল। এটা আমাদের মনে করিয়ে দেয় যে তিনি চাইলে হিসাব নিতে পারতেন। তার আইনটা শিথিল করা হলেও মূল বার্তাটা রয়ে গেছে, তার নজরদারি থেকে কিছুই বাইরে নয়। আচ্ছা, চলুন তাহলে আয়াতের প্রতিটি অংশ একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। প্রথম অংশটা বলছে, আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। এই কথাটার ভেতরের আসল অর্থটা কি? এখানে ঐশ্বরিক মালিকানার এক বিশাল ধারণা তুলে ধরা হয়েছে। আমরা এই পৃথিবীতে যা কিছুকে আমার বলে দাবি করি,
আমার বাড়ি, আমার গাড়ি, আমার ক্যারিয়ার, আমার টাকা, আসলে এর কোনোটারই চূড়ান্ত মালিক আমরা নই। আমরা কেবল একজন ম্যানেজার বা কেয়ারটেকার। আসল মালিক আল্লাহ। এই একটা ভাবনা যদি কেউ মনে গেঁথে নিতে পারে, তাহলে তার ভেতরের অহংকার, লোভ আর ক্ষমতা দেখানোর প্রবণতা এমনিতেই কমে আসে। এটা তো দারুণ একটা দৃষ্টিকোণ। তার মানে আমরা সবাই এক বিশাল কোম্পানির কর্মচারী, যার মালিক আল্লাহ। এবার আসা যাক সবচেয়ে জটিল অংশে, যা নিয়েই মূল আলোচনা। তোমাদের মনে যা আছে, আল্লাহ তার হিসাব নেবেন। বিধান তো সহজ করে দেওয়া হলো। তাহলে এই লাইনটার হিসাব নেওয়া হবে, এই কথাটা এখন কিভাবে খাটবে? এখানে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। দেখুন, অনিচ্ছাকৃত বা হঠাৎ করে আসা একটা খারাপ চিন্তা, যেটাকে ওয়াসওয়াসা বলা হয়, সেটা ক্ষমার যোগ্য। কিন্তু এই আয়াতটি হলো সেই সব মানসিক অবস্থার বিরুদ্ধে এক বড় সতর্কবার্তা, যা আমরা নিজেরা ইচ্ছা করে মনের মধ্যে পুষে রাখি। যেমন ধরুন, দীর্ঘদিনে পুষে রাখা হিংসা, অথবা মনের গভীরে লুকিয়ে রাখা অহংকার, কিংবা গোপনে গোপনে কোনো পাপ করার দৃঢ় পরিকল্পনা করা, যেটাকে আজম বলা হয়। আল্লাহ এই দৃঢ় সংকল্প বা নিয়তটুকুর হিসাব অবশ্যই নেবেন। ওয়াসওয়াসা হল মনের আকাশে ভেসে যাওয়া মেঘের মতো, যা হুট করে আসে আবার চলে যায়। আর আজম হল সেই মেঘকে ইচ্ছা করে ধরে রেখে বৃষ্টি নামানোর পরিকল্পনা করার মতো। আল্লাহ এই পরিকল্পনার খবর রাখেন। বাহ, ওয়াসওয়াসা আর আজমের মধ্যে পার্থক্যটা কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। আর আয়াতের শেষ অংশ, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন, এটা তো চূড়ান্ত ঐশ্বরিক ক্ষমতার কথা বলছে। এখানে আমাদের ইচ্ছা বা চেষ্টার কি কোনো ভূমিকা নেই? ভূমিকা অবশ্যই আছে। আমাদের কাজ হলো চেষ্টা করা, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর। ক্ষমা এবং শাস্তি সম্পূর্ণরূপে তার এখতিয়ার। কেউ নিজের এবাদত বা ভালো কাজ দেখিয়ে বলতে পারে না, আমি এটা করেছি, আমাকে ক্ষমা করতেই হবে। এই আয়াতটা আমাদের শেখায়, কোনো মুমিনের উচিত নয় নিজের আমল নিয়ে গর্ব করা, বরং তার উচিত সর্বদা আল্লাহর দয়ার ওপর ভরসা রাখা এবং ক্ষমা চাইতে থাকা, মানে ইস্তেগফার করা, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত কেবল তারই হাতে। এই পুরো ব্যাপারটা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজ করে সেটা নিয়ে ভাবছিলাম। কিছু বাস্তব উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, ওই যে আপনি হিংসার কথা বললেন। হ্যাঁ, চলুন সেটাই ভাবি। ধরুন, আপনার এক বন্ধু চাকরিতে প্রমোশন পেল। আপনি তার সাথে দেখা করে বললেন, বন্ধু, তোমার জন্য আমি যে কি খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। কিন্তু গাড়িতে ফেরার পথে আপনার মনে হচ্ছে, ওর কেন হলো? এটা তো আমার পাওয়ার কথা ছিল। এই যে বাইরের অভিনন্দন আর ভেতরের দহন, আল্লাহ দুটোই দেখছেন। এটাই হলো মানসিক মুনাফিকি, আর আল্লাহ এর হিসাব সম্পর্কে জানেন। তার মানে কি লোক দেখানো দান, যেটাকে রিয়া বলা হয়, সেটাও এর আওতায় পড়বে? কেউ হয়তো অনেক টাকা দান করল সবার বাহবা পাওয়ার জন্য। ঠিক তাই। এবং বিষয়টা আরও জটিল, কারণ বাইরে থেকে দেখলে কাজটা তো খুবই ভালো, মানুষ প্রশংসা করছে। কিন্তু আল্লাহ দেখছেন এর অপারেটিং সিস্টেমটা কি, এর পেছনের কোডটা কি, আল্লাহর সন্তুষ্টি নাকি মানুষের প্রশংসা। এই আয়াত সেই গোপন কোডটাকে উন্মোচন করে দেয়। তবে এর একটা উল্টো পিঠও আছে, তাই না? এটা তো শুধু নেতিবাচক চিন্তার জন্য নয়। চমৎকার একটি পয়েন্ট তুলেছেন। অবশ্যই। ধরুন, আপনার সামনে একটা বড় ধরনের পাপ করার সুযোগ এলো। কেউ আপনাকে দেখছে না, কোনো প্রমাণ থাকবে না। কিন্তু আপনি মনে মনে ভাবলেন, না, আমার আল্লাহ তো দেখছেন। শুধু এই একটা ভেবে আপনি সেই কাজ থেকে পিছিয়ে এলেন। আপনার এই ভালো অপ্রকাশিত উদ্দেশ্যটাও আল্লাহর কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং এর জন্য বিশাল পুরস্কার রয়েছে। তার মানে শুধু খারাপ চিন্তা নয়, আমাদের ভালো কিন্তু অপ্রকাশিত উদ্দেশ্যগুলো তার কাছে মূল্যবান। এটা তো অনেক আশার কথা। কিন্তু অনেক সময় এমন হয় না, ধরুন কারো সাথে ঝগড়া হলো, মুখে হয়তো কিচ্ছু বললাম না, কিন্তু মনে মনে তাকে এমন গালি দিলাম যা মুখে আনাও সম্ভব না। এটার কি হবে? আল্লাহ সেই খবরও রাখেন, যদিও এর জন্য হয়তো সরাসরি শাস্তি হবে না, কারণ সেটা কাজে পরিণত হয়নি, এবং এটা হয়তো রাগের মাথায় আসা ওয়াসওয়াসার মতো। কিন্তু এটা আপনার মনের ভেতরের অবস্থাকে প্রকাশ করে। এটা একটা সিগন্যাল যে আপনার মনের ভেতরে ক্ষোভ বা ঘৃণার ময়লা জমেছে, যা পরিষ্কার করা জরুরি। আয়াতটা এখানে একটা আয়নার মতো কাজ করে। একই রকমভাবে মিথ্যা প্রশংসা। বস বা কোনো ক্ষমতাবান ব্যক্তিকে খুশি করতে মুখে যা তা প্রশংসা করলাম, কিন্তু অন্তরে তাকে হয়তো একদমই পছন্দ করি না। এই সবই অভ্যন্তরীণ অসততার উদাহরণ। আরেকটা খুব সাধারণ উদাহরণ দিই, যা আমাদের প্রায় সবার সাথেই হয়।
এবাদতে অমনোযোগ। নামাজে দাঁড়িয়ে মুখে হয়তো সূরা ফাতিহা পড়ছি, কিন্তু মনে মনে আগামীকালের মিটিংয়ের প্রেজেন্টেশন সাজাচ্ছি। আল্লাহ জানেন আমাদের শরীরটা জায়নামাজে থাকলেও মনটা তখন অফিসের কনফারেন্স রুমে ছিল। আর শেষ একটা উদাহরণ, স্বার্থযুক্ত সাহায্য। কাউকে হয়তো সাহায্য করলাম, কিন্তু মনের গভীরে এই গোপন আশাটা লুকিয়ে রাখলাম যে ভবিষ্যতে বিপদে পড়লে তার থেকে এর চেয়েও বড় কোনো সাহায্য আদায় করে নেব। একদম। এই সমস্ত উদাহরণ আমাদের এটাই শেখায় যে আমাদের ভেতরের জগৎটা আল্লাহর কাছে একটা খোলা বইয়ের মতো। আমাদের মনের হার্ড ডিস্কের কোনো কিছুই তার কাছে হিডেন বা এনক্রিপ্টেড নয়। সবচেয়ে মজার বিষয় হল, শত শত বছর আগের এই কথাগুলোর সাথে আজকের আধুনিক বিজ্ঞানেরও কি দারুণ মেল, বিশেষ করে মনোবিজ্ঞান আর মহাকাশ বিজ্ঞানের কিছু ধারণার সাথে। হ্যাঁ, এই সংযোগগুলো সত্যিই অসাধারণ। মনোবিজ্ঞানের কথাই ধরুন, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা আছে যাকে বলা হয় মেটাকগনিশন। মেটাকগনিশন মানে কি এটা? এর সহজ অর্থ হল থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, বা নিজের চিন্তা নিয়ে চিন্তা করা, নিজের চিন্তাকে দূর থেকে পর্যবেক্ষণ করার ক্ষমতা। এই আয়াতটি একজন বিশ্বাসীকে ঠিক এটাই শেখায়, এক ধরনের আধ্যাত্মিক সেলফ মনিটরিং বা আত্মপর্যবেক্ষণ। তার মানে নিজের চিন্তার উপর এক ধরনের পাহারা বসানো। ঠিক তাই। যখন একজন মানুষ জানে যে তার গোপন চিন্তাও ডিভাইন সার্ভেলিয়েন্স বা ঐশ্বরিক নজরদারিতে রয়েছে, তখন সে স্বাভাবিকভাবে তার মনকে নেতিবাচক ও নোংরা চিন্তা থেকে পবিত্র রাখতে চেষ্টা করে। এটা অনেকটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটির মূলনীতির মতো কাজ করে। সিবিটিতে বলা হয় আপনার চিন্তাকে পরিবর্তন করতে পারলে আপনার অনুভূতি ও আচরণও বদলে যাবে। এখানে আয়াতটি মনের ময়লা পরিষ্কার করার জন্য একটা শক্তিশালী মোটিভেটর হিসেবে কাজ করছে। মনোবিজ্ঞানের ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু মহাকাশ বিজ্ঞানের বিষয়টা ঠিক ধরতে পারলাম না। আসমান জমিনের মালিকানার সাথে আমাদের ভেতরের চিন্তার সম্পর্কটা কি? সম্পর্কটা হলো মানুষের অহংকারকে তার সঠিক জায়গায় নামিয়ে আনা। আয়াতের শুরুতে বলা হয়েছে আসমান ও জমিনে যা আছে, মানে কসমিক ওনারশিপ বা মহাজাগতিক মালিকানার কথা। আজ আমরা বিজ্ঞান দিয়ে জানি এই মহাবিশ্বে কয়েক ট্রিলিয়ন গ্যালাক্সি আছে, অগণিত নক্ষত্র, ব্ল্যাক হোল, নীহারিকা আছে। যখন একজন মানুষ রাতের আকাশে তাকিয়ে ভাবে যে এই বিশাল অচিন্তনীয় সৃষ্টিজগতের একমাত্র মালিক আল্লাহ, তখন পৃথিবীর বুকে দাঁড়িয়ে তার নিজের এক টুকরো জমি বা কয়েকটা শেয়ার নিয়ে অহংকার করাটা কতটা হাস্যকর তা সে বুঝতে পারে। এই ভাবনাটা মানুষের ক্ষুদ্র আমিকে মুহূর্তেই চূর্ণ করে দেয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যদি মূল কয়েকটি শিক্ষা নিতে চাই, সেগুলো কি হবে? আমার মনে হয় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল শুধু বাইরের পোশাক বা আচরণ নয়, ভেতর বা অন্তরকেও মানে কল্পকেও পরিষ্কার রাখাটা তার চেয়েও বেশি জরুরি। কারণ মানুষ বাইরেরটা দেখে আর আল্লাহ ভেতরের খবর রাখেন। আর দ্বিতীয়টা হতে পারে যে মানুষের চোখে হয়তো ফাঁকি দেওয়া যায়, আইনের চোখে নির্দোষ প্রমাণ হওয়া যায়, কিন্তু আল্লাহর এক্স-রে দৃষ্টিকে ফাঁকি দেওয়া অসম্ভব। তৃতীয়ত, মনে খারাপ চিন্তা আসাটা অস্বাভাবিক নয়, কিন্তু সেটাকে পুষে রাখাটা বিপজ্জনক। তাই সেরকম চিন্তা আসা মাত্র আউজুবিল্লাহ পড়ে সচেতনভাবে তা দূর করার চেষ্টা করতে হবে, যেন তা দৃঢ় সংকল্প বা কাজে পরিণত না হয়। আর চতুর্থত, যেহেতু সবকিছুর আসল মালিক আল্লাহ, তাই নিজের সম্পদ বা ক্ষমতা নিয়ে অহংকার করার কোনো মানেই হয় না। আমরা শুধুই আমানতদার বা ট্রাস্টি। এবং পঞ্চমত, আল্লাহর ক্ষমার দয়া পাওয়ার মূল চাবিকাঠি হল আমাদের উদ্দেশ্য বা নিয়ত। নিয়ত যদি খাঁটি আর স্বচ্ছ থাকে, তাহলে ছোট কাজও অনেক বড় হয়ে যায়। আর নিয়তে গড়বড় থাকলে পাহাড় সমান ভালো কাজও মূল্যহীন হয়ে যেতে পারে। দারুণভাবে পুরো বিষয়টা গুছিয়ে দিয়েছেন। পুরো আলোচনার সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে আল্লাহ আমাদের মস্তিষ্কের হার্ড ডিস্কের সব গোপন ফোল্ডারের খবর জানেন। তাই মূল বার্তা হল, ভেতরটা সাফ রাখুন, আল্লাহ বাইরের হিসাবটাও সহজ করে দেবেন। এর সার কথা এটাই, অন্তর সুন্দর তো সব সুন্দর। হাদিসেও তো আছে, আল্লাহ আমাদের চেহারার দিকে তাকান না, তিনি আমাদের অন্তরের দিকে তাকান। আমরা সাধারণত ভাবি আমাদের বিচার হবে আমাদের কাজের উপর ভিত্তি করে, কিন্তু এই আয়াতটি আমাদের ভাবতে শেখায় আমাদের চরিত্রের আসল বিচার হয়তো সেই সব গোপন চিন্তা আর উদ্দেশ্য দিয়ে হবে যা আমরা আর আমাদের সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। দিনের শেষে আমরা আসলে কেমন মানুষ তা হয়তো আমাদের সেই সব অপ্রকাশিত উদ্দেশ্যগুলোই নির্ধারণ করে দেয়।